ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর সাধারণত ডেঙ্গু ভাইরাসের কারণে হয়ে থাকে। আর এই ভাইরাসটির বাহক হচ্ছে এডিস মশা। এই ডেঙ্গু ভাইরাসটি হচ্ছে ফ্লাভি ভাইরাস গণভুক্তের একটি আরএনএ ভাইরাস। তো সব এডিস মশার কামড়ে সাধারণত ডেঙ্গু হয় না। যে এডিস মশা এই ডেঙ্গু ভাইরাসটা বহন করে, এই এই সকল এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরটি হয়ে থাকে। ডেঙ্গু থেকে প্রতিরোধ পাওয়ার অনেকগুলি উপায় আছে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের মশারি টানায় ঘুমানোর অভ্যাসটা করতে হবে, এবং মশারি অবশ্যই সাদা কালার হলে সেটা খুব ভালো হয়। এবং আমরা দেখা যায় আমরা হচ্ছে বারান্দায় বাসায় আমরা ফুলের টব রেখে দিই, এখানে ফুলের টবে পানি জমে থাকে। সেই পানিগুলি আমাদের নিয়মিত পরিষ্কার করে নিতে হবে। এবং আমাদের অনেকেরই অভ্যাস আছে, আমরা বাথরুমে আমরা বালতিতে পানি জমা রাখি, সেগুলো আমাদের রিসাইকেল করতে হবে, বা আমাদের সেগুলি হচ্ছে ফেলে দিয়ে নতুন পানি ভরার প্র্যাকটিস করতে হবে। যারা গ্রামাঞ্চলে থাকে তাদের বাসার আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো সাধারণত আমাদের ভিতরে পরিলক্ষিত হয়, এর ভিতরে আমাদের মাথা ব্যথা থাকবে, চোখে ব্যথা থাকবে, স্পেশালি চোখের পিছন দিকে ব্যথা থাকবে, বমি বমি ভাব হবে এবং বমিও হবে। আমাদের গ্ল্যান্ড ফুলে যাবে, মাংসপেশিতে ব্যথা থাকবে, হাড়ে ব্যথা থাকবে এবং জয়েন্টগুলোতে ব্যথা থাকতে পারে। লক্ষণগুলো দেখার পরে আপনারা তারপরে কি করবেন? তারপরে আসতে হবে আমাদের কিছু ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এই ডেঙ্গু পরীক্ষা করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ডেঙ্গু এনএসআন পরীক্ষা করি, তারপরে আমরা একটা সিবিসি পরীক্ষা করি সাথে। ডেঙ্গু এনএসআন পরীক্ষা যদি আপনার পজিটিভ আসে, সেক্ষেত্রে আপনি ডেঙ্গু সাসপেক্টিভ পেশেন্ট, এক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং এই ট্রিটমেন্টটা আমাদের পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। কারণ যদি ডেঙ্গু এনএসআন পরীক্ষার সাথে আপনার সিবিসি পরীক্ষা যেটা আছে, এটা যদি আপনার ব্লাড কাউন্ট, স্পেশালি প্লাটলেট কাউন্টটা যেটা আমাদের ব্লাডের একটা পার্ট, প্লাটলেট, সেটা যদি অনেক পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, মানে আপনাকে ব্লাড দিতে হবে পেশেন্টকে, আলাদাভাবে পেশেন্টকে ব্লাড দিতে হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ডেঙ্গুর প্রকোপ এতই বেশি যে এনএস1 পরীক্ষাটা অনেক ক্ষেত্রে নেগেটিভ আসতেছে, বাট সে ডেঙ্গু পেশেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের একটা আলাদাভাবে টেস্ট করতে হয়। সেই টেস্টটার নাম হচ্ছে IgM এবং IgG অ্যান্টি ডেঙ্গু টেস্ট। এই টেস্টের ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের IgG পজিটিভ আসতেছে, বাট IgM নেগেটিভ আসতেছে। অনেকের উল্টা জিনিস হচ্ছে যে IgMটা পজিটিভ আসতেছে, IgGটা নেগেটিভ আসতেছে। সো এক্ষেত্রেও সে ডেঙ্গু পেশেন্ট, এবং এক্ষেত্রে তাকে খুব এক্সট্রা কেয়ারে রাখতে হবে, পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, এবং পেশেন্টকে অনেক বেশি কেয়ারের মাধ্যমে তাকে পুরো ফুল ট্রিটমেন্টটা চালাই যেতে হবে। এটা আমাদের পুরোপুরি হসপিটাল বেসড একটা ট্রিটমেন্ট, এবং এটা আমরা বাসায় করতে পারি। এক্ষেত্রে আমাদের পেশেন্টকে আমরা যেটা বেশি ইম্পর্টেন্স দেই, গুরুত্ব দেই, সেটা হচ্ছে পেশেন্টকে অনেক বেশি পরিমাণ ফ্লুইড ইনটেক করতে হবে। ফ্লুইড ইনটেকটা কিরকম হবে? সে ডাবের পানি খাইতে পারে, এক্ষেত্রে সে বিভিন্ন ফ্রুটস খাইতে পারে, স্পেশালি যে বাজারে আমরা কমলা পাই, সে কমলার জুসটা খাইতে পারে, এবং সে চাইলে লেবু যে পাওয়া যায় একদম খুব সস্তা দরে, আমাদের বাজারে লেবু পাওয়া যায়, সে লেবুর রস দিয়ে শরবত করে খাইতে পারে। এটা খুবই উপকারী শরীরের জন্য, এবং তাকে অনেক বেশি পরিমাণ পানি খাইতে হবে। মেইন কথা হচ্ছে যে পেশেন্টকে সবসময় পানি ইনটেক করে রাখতে হবে শরীরে। যতটুকু পানি লস হয় সেই সেম পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ পানি খাইতে হবে। দ্যাটস অল।